আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একটি রাত নিয়ে যে রাতে আসমানের দরজাগুলো খুলে যায়, যে রাতে লক্ষ লক্ষ বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়, যে রাতে আগামী 1 বছরের তাকদীর লিখে দেওয়া হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কথা বলছি শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে। ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনি আরো জানতে পারবেন শবে বরাতের রাতে 12 রাকাত নামাজের ফজিলত, 12 রাকাত নামাজ শবে বরাতের রাতে পড়লে কি হয়, এই নামাজের সঠিক নিয়ত ও নিয়ম সম্পর্কে। আরো জানবেন কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ কয়টি আমল, যে আমলগুলো করলে ইনশাআল্লাহ শবে বরাতের রাতে আপনি যা চাইবেন তাই পাবেন। প্রিয় দর্শক, শবে বরাতে কোন আমলগুলো করবেন আর কোন আমলগুলো বর্জন করা জরুরি তাও জানাবো। প্রিয় দর্শক, তাই চলুন মূল ভিডিওটি এখনই শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমেই জানাবো শবে বরাত কি। শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত, আর এর আরবি নাম হলো লাইলাতুন নিসফে মিন শাবান, যার অর্থ শাবান মাসের মধ্যরাত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকে বলেন, এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। সূরা আদ-দুখান। অনেক মুফাসসিরগণ বলেন এই আয়াতের ব্যাপক অর্থের মধ্যে শবে বরাতের রাতও অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। আরেক হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, একবার ভাবুন, এই রাতে মহান আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য নিজেই ডাকেন, নিজেই বলেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। তাই বলুন, যে রব্বুল আলামিন ক্ষমা করার জন্য বান্দাকে ডাকতেছেন, তার কাছে যদি সেই রাতে আমরা ক্ষমা চাই তাহলে কি তিনি মাফ করবেন না? অবশ্যই করবেন। তিনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এখান থেকেই বোঝা যায় এই রাত ইবাদত ও ক্ষমা প্রার্থনার রাত। প্রিয় দর্শক, এখন জানাবো শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ সম্পর্কে। এই 12 রাকাত নামাজ কি প্রমাণিত? প্রিয় ভাই ও বোনেরা, 12 রাকাত নামাজ নির্দিষ্ট কোনো সহিহ হাদিসে ফরজ বা ওয়াজিব হিসাবে প্রমাণিত নয়, কিন্তু নফল নামাজ হিসাবে বেশি বেশি সালাত আদায় করা সুন্নাহ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের সালাত 2 রাকাত করে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, 12 রাকাত নামাজ পড়ার পদ্ধতি হলো, কিভাবে আপনি চাইলে এই রাতে 12 রাকাত নামাজ পড়বেন তা হলো 2 রাকাত করে মোট 12 রাকাত। আপনি চাইলে 12 রাকাতের বেশিও পড়তে পারেন কিংবা কমও, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আর প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস বা যে কোনো সূরা মিলিয়ে পড়বেন। এটি হবে নফল ইবাদত, কোনো বিদআত নয়, যদি নির্দিষ্ট ফজিলত দাবি না করা হয়। আর এই 12 রাকাত নামাজের ফজিলত হলো, এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়, গুনাহ মাফের আশা করা যায়, দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়, তাকদীর পরিবর্তনের জন্য কান্নাকাটি করার সুযোগ পাওয়া যায়। কেননা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার যে শবে বরাতের রাতে 12 রাকাতই নামাজ পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে 12 রাকাত কিংবা তার বেশিও পড়তে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। প্রিয় দর্শক, তবে এই শবে বরাতের রাতে আরো কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, তাই কুরআন ও হাদিস ভিত্তিক 5টি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরছি এই ভিডিওতে। প্রথম আমলটি হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, আর তা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় দর্শক, এই ইস্তিগফারের এত ফজিলত যা বর্ণনা করে শেষ করা যাবে না, তাই খাস করে শবে বরাতের রাতে বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। শবে বরাতের রাতের দ্বিতীয় নম্বর আমলটি হলো তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী এমন যেন তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ। আর 3 নম্বর আমলটি হলো কুরআন তিলাওয়াত করা। তবে এই শবে বরাতের রাতে কুরআন পড়বেন ধীর স্থির ভাবে। আর 4 নম্বর আমলটি হলো দোয়া করা, বিশেষ করে এই দোয়াটি,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর 5 নম্বর আমলটি হলো পরের দিনের রোজার নিয়ত করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং উম্মতদেরকেও বলেছেন, বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, তবে এখন জানবো শবে বরাতে যেসব কাজ বর্জন করবেন। 1. আতশবাজি, 2. কবর পূজা, 3. নির্দিষ্ট ফজিলতের বানানো নামাজ, 4. গান বাজনা, 5. গীবত ও হিংসা। এই কয়টি কাজ থেকে আপনারা বিরত থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দিনে নতুন কিছু সংযোজন করবে তা প্রত্যাখ্যাত, বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, এই শবে বরাতের পবিত্র রাতে আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের তাকদীর সুন্দর করে দিন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানান, আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আমিন লিখুন এবং লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।